আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। এখন আছি তোমাদের গণিত বইয়ের 125 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে পরিসীমা। আজ আমরা পরিসীমা বিষয়ে জানব এবং এই পৃষ্ঠায় দেওয়া পরিসীমা বিষয়ক অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, এখন আমরা জানব পরিসীমা কাকে বলে। পরিসীমা হলো কোনো সমতল ক্ষেত্রের সীমানার মোট দৈর্ঘ্য। সহজ কথায়, একটি আবদ্ধ আকৃতির চারপাশের সীমানা বরাবর একবার ঘুরে আসলে যে মোট দূরত্ব অতিক্রম করা হয় তাই হলো ওই আকৃতির পরিসীমা। আমরা উদাহরণে দেখতে পারি, ত্রিভুজের পরিসীমা হলো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল। আয়তক্ষেত্রের পরিসীমা হলো আয়তক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফল। সূত্র হলো 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। বর্গক্ষেত্রের পরিসীমা হলো বর্গের চারটি বাহুই সমান। বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য। একটি খেলার মাঠ বা একটি টেবিলের চারপাশ দিয়ে একবার হেঁটে আসা বা ফিতা দিয়ে মেপে মোট দৈর্ঘ্য বের করাই হলো পরিসীমা নির্ণয় করা। আমরা জানলাম পরিসীমা কি। একটি টেবিলের চারপাশের মোট দৈর্ঘ্যকে কি বলে? একটি টেবিলের চারপাশের মোট দৈর্ঘ্যকে পরিসীমা বলে। আমাদের শ্রেণীকক্ষের টেবিলের উপরের চার ধারের মোট দৈর্ঘ্য মেপে দেখি। মনে করি টেবিলের চার ধারের দৈর্ঘ্য যথাক্রমে 50 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। খালি ঘরে বসাই। টেবিলের চার ধারে মোট দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। যোগ করলে হয় 160 সেন্টিমিটার। এখানে লেখা আছে কোনো আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্যই হলো ওই আকৃতির পরিসীমা। 1 নম্বরে দেওয়া আছে নিচের আয়ত এবং বর্গের পরিসীমা নির্ণয় করি। 1 ক, এখানে একটি আয়তক্ষেত্রের চিত্র দেখা যাচ্ছে। এই আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করব। আয়তক্ষেত্রটির প্রস্থ দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সবসময় সমান, তাহলে এর বিপরীত বাহুর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 3 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা লিখি 2 গুণন দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 3 সেন্টিমিটার। 5 আর 3 8, 8 দুগুণে 16 সেন্টিমিটার। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা হলো 16 সেন্টিমিটার। খ নম্বরে দেওয়া আছে একটি বর্গ। এই বর্গের পরিসীমা নির্ণয় করব। বর্গটির এক বাহু সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার। আমরা জানি বর্গের 4 বাহুই সমান, তাহলে অপর 3 বাহুর প্রতিটির দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। বর্গের পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখি 4 গুণন এক বাহুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। 4 দিয়ে 4কে গুণ করলে 16 সেন্টিমিটার। অতএব বর্গের পরিসীমা হলো 16 সেন্টিমিটার। 2 নম্বর অঙ্ক, শ্রেণীকক্ষের বস্তুগুলো পরিমাপ করে পরিসীমা হিসাব করি। বস্তুর নাম দেওয়া আছে বেঞ্চ, বোর্ড, বই এবং শ্রেণীকক্ষ। খালি করে দৈর্ঘ্য এবং প্রস্থ লিখব, তারপরে পরিসীমা নির্ণয় করব। আমরা জানি পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। মনে করি একটি বেঞ্চের দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 40 সেন্টিমিটার। তাহলে পরিসীমা হবে 2 গুণন 100 যোগ
40 সমান 280 সেন্টিমিটার। বেঞ্চের পরিসীমা নির্ণয় করলাম। এবার বোর্ড, মনে করি বোর্ডের দৈর্ঘ্য হলো 200 সেন্টিমিটার, প্রস্থ হলো 120 সেন্টিমিটার, পরিসীমা হবে 2 গুণন 200 যোগ 120 সমান 640 সেন্টিমিটার। এখন বইয়ের পরিসীমা নির্ণয় করব। মনে করি একটি বইয়ের দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার, প্রস্থ হলো 20 সেন্টিমিটার, পরিসীমা হবে 2 গুণন 25 যোগ 20 সমান 90 সেন্টিমিটার। এবার তোমাদের শ্রেণীকক্ষের পরিসীমা নির্ণয় করব। মনে করি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হলো 500 সেন্টিমিটার, প্রস্থ হলো 400 সেন্টিমিটার, তাহলে পরিসীমা হবে 2 গুণন 500 যোগ 400 সমান 1800 সেন্টিমিটার। আমরা তাহলে তোমাদের শ্রেণীকক্ষের বেঞ্চ, বোর্ড, বই এবং শ্রেণীকক্ষের পরিসীমা নির্ণয় করলাম। তোমাদের শ্রেণীকক্ষের এই বস্তুগুলোর পরিসীমা আমি অনুমানের উপর ভিত্তি করে নির্ণয় করেছি। তোমরা নিজেরা শ্রেণীকক্ষে যে এই বস্তুগুলো মেপে তারপরে পরিসীমা নির্ণয় করবে। বন্ধুরা, এতক্ষণ তোমাদের গণিত বইয়ের 125 পৃষ্ঠার পরিসীমা বিষয়ক অঙ্কগুলো সমাধান করলাম। আজ তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।